সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি চারিদিক কেমন অন্ধকার, মেঘলা মেঘলা হয়ে আছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর কিন্তু বেশ ঠান্ডা লাগছে। গত 2-3 সপ্তাহ ধরে যে গরম পড়েছে তার জন্য এখন যে ওয়েদারটা হয়েছে এটা বেশ ভালো লাগছে। তো সকালবেলায় মা বাজারে গিয়েছিল, আজকে রবিবার। সকালবেলা বাজারে গিয়ে দেখো কত রকম মাছ নিয়ে এসে, আর ওখানে একটা পেট মোটা একটা মাছ আছে, খেয়াল করেছে নাকি জানি না। তো ওই পেট মোটা মাছটা দেখে মাকে বলছিলাম যে মা এটা কি মাছ, তো মা বলো ওটা কি যেন একটা মাছ, নাম বলে ভুলে গেছি আমি এখন। তোমরা যদি নামটা জানো তাহলে অবশ্যই কমেন্টে বলো তো। তারপর এখানে আমি সবজি বানাচ্ছিলাম, আর এখানে দেখো এই পাশের বাড়ি রাজ ও ওদের বাড়িতে নতুন একটা খরগোশ নিয়ে এসে। এগুলো খাই নাকি? কিসের পাতা? ডাটা পাতা। দেখো মুড়ি সঙ্গে এরকম করে ধরে দেখা, এরকম মুখে ধরে দিতে পারে, আর এরকম করে হাত ওদের আগে একটা খরগোশ আছে, তবে আর একটা খরগোশ কোথা থেকে নিয়ে এসছে, আর ওটা নিয়ে আমাদের বাড়ি এসছে। কত সুন্দর দেখতে, দেখো কি কিউট, কানগুলো কেমন খাড়া খাড়া, আর এই খরগোশের কানের জন্য কিন্তু বেশি কিউট লাগে দেখতে। ওকে শুধু মনে হচ্ছে ধরে চটকাই একেবারে, কিন্তু ছোট তো ভয়ও লাগে যদি কিছু হয়ে যায়। তারপরে রাজ খরগোশটাকে নিয়ে চলে গেল বাড়ি। তো আমি এখানে সবজিটা বানিয়েছিলাম, তো এখানে ধুয়ে মাকে দিয়ে আসলাম রেডি করে। তারপরে আজকে ভাবলাম কি আজকে সকালে ব্রেকফাস্টটা সাবু দিয়েই করব, কারণ আজকে মুড়ির সাথে কোনো কিছু খেতে ইচ্ছা করলো না, যেহেতু সাবু ছিল, আর সাবু খেতে আমার বেশ ভালো লাগে। দিদি যখন ছিল আমাদের বাড়িতে তখন এনেছিলাম ও খাবে বলে, তো দিদি তখন চলে গেছে, প্রায় 2-3 দিন হয়ে গেল। তো ভাবলাম কি আমি সাবুটা খাই আর মাকে একটু দেবো, মাও সেরকম কিছু খাইনি আর আমিও খাইনি। ভাবলাম আজকে ব্রেকফাস্টটা সকালে সাবু দিয়ে করি। তো তোমাদের কাতে কাতে সাবু খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে কলা দিয়ে বেশি মিষ্টি হবে না দেখে একটু গুড় দিয়েছি। তো গুড় দিয়ে কলা দিয়ে মাখিয়ে, এখানে একটু যদি দুধ হতো না তাহলে আরও বেশি টেস্ট লাগতো, তো দুধ তো ছিল না, তো যা ছিল সেটা দিয়ে মাখিয়ে খেলাম। বেশ ভালো হয়েছিল খেতে। তবে যেটুকু খেয়েছি তারপরে মাকে একটু দিয়ে দিলাম। মা তো খেতে চেয়েছিল না, বলছিল রান্না করছি এখন খাবো না, তো আমি জোর করে মাকে দিলাম। তো এখানে মা রান্না করছে, আর মাছের ঝোলটা বেশ টেস্ট হয়েছিল আজকে জানো। আমার মাছের ঝোল করেছি ডাটা দিয়ে আর হচ্ছে উচ্ছে আলু দিয়ে। জানি না তোমরা এভাবে খাও কিনা, আমরা এভাবে খাই। দারুণ হয়েছিল খেতে মাছের ঝোলটা। আজকে সকাল থেকে একটু মেঘলে মেঘলে হয়েছিল, আর যখন আমরা রান্না করছিল তখন হালকা একটু রোদ উঠেছিল। তারপরে আমরা স্নান করা কমপ্লিট, এখন পুজো দেবো। আর দেখো আজকে আমাদের গাছের জোড়া ধোতরা ফুল পেয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এরকম দেখেছি নাকি অবশ্যই কমেন্টে জানিও তো। পুজো টুজো কমপ্লিট করে যখন খেতে বসছি তখন চারিদিক পুরো অন্ধকার হয়ে আসছে, আর কি হাওয়া ছেড়েছিল। অনেকক্ষণ বৃষ্টিও হলো। বৃষ্টি হওয়ার পরে দেখো আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে, আর মেঘের আড়ালে দেখো সূর্যি মামা উকি দিচ্ছে। আর এখানে চারিদিক ওয়েদারটা কত সুন্দর সবুজ হয়ে আছে, বৃষ্টির পরে যে ওয়েদারটা থাকে না, দারুণ লাগে আমার কাছে। তো এখানে সিঁড়ির উপরে উঠে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন লাগছে ওয়েদারটা, কত সুন্দর। তারপরে না এই মেঘলা মেঘলা ওয়েদারে চুল একদমই শোকাতে চায় না, তো তার জন্য একটু হেয়ার ড্রায়ার করে নিলাম। আর বিকেলে ছিল একটা নেমন্তন্ন বাড়ি, তো ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো 3-4 জনে যাবো, পাশে বাড়ি মাসি, মা, ভাই আর আমি যাব। তো রেডি হয়ে গেছি হালকা করে, একদম সিম্পল ভাবে। আর আমাদের নেমন্তন্ন ছিল দুপুরের, তো দুপুরে আসতে পারিনি, তো তার জন্য সন্ধ্যাবেলা এসেছি। সন্ধ্যাবেলা না বিকেলবেলা এসেছিলাম। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ওখান থেকে বেশি দূরে না, 10 মিনিটের হাঁটা পথ। তো হেঁটে হেঁটে চলে এসেছি। আর এটা ছিল একটা ঠাকুর বাড়ি, পুজো বাড়ির অনুষ্ঠান, অনুকূল ঠাকুরের যে পুজো হয়, তো তারই অনুষ্ঠান ছিল। তো এখানে প্রসাদ খেতে বসে গেছি। তো প্রথমে প্রসাদ দিয়েছিল, তারপর ডাল ভাত সবজি যেগুলো হয়, চাটনি। আর আজকে অনেকদিন পর না আমি 2টো মিষ্টি খেয়েছি। কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে না আমি মিষ্টি খাই না, তো মিষ্টি ভাত খাওয়ার পর না মিষ্টি খেতে ইচ্ছা করে না, এমনি সময় হলে তাও ঠিক আছে। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। এখন তবে আসি, টাটা, বাই।